আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বপ্নের ইনকিউবেটর নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো প্রিয় দর্শক, আমরা আজকে সরাসরি চলে আসলাম কুষ্টিয়া আল্লাহর দরগাতে আমাদের সৌরভ ভাইয়ের ফার্মেসিতে। ওনার দেখতেছেন নূরজাহান ফার্মেসিতে চলে আসলাম। আজকের আসলে আমরা জানবো যে সৌরভ ভাই যেহেতু উনি একজন হিউম্যান ডাক্তার এবং একজন ভেটেরিনারি ডাক্তার, আজকে আমরা জানবো আমাদের হাঁস মুরগি গরু ছাগলের যাবতীয় সমস্যা, সেই সঙ্গে কিভাবে আমাদের ওষুধগুলো আমরা প্রয়োগ করলে আমরা লাভবান হতে পারবো, আমাদের ব্রুডিং সুন্দর হবে, আমাদের গরু সুন্দর হবে, আমরা সফল উদ্যোক্তা হতে পারবো। আজকে আমরা সরাসরি সৌরভ ভাট থেকে জেনে নেব। তো চলুন জানা যাক আজকে সরাসরি সৌরভ ভাট থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৌরভ ভাই কেমন আছেন? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সৌরভ ভাই, আসলে আলহামদুলিল্লাহ আমার অডিয়েন্স যারা আছে তারা কিন্তু আপনাকে চিনে, যেহেতু আপনি আমাদের স্বপ্ন ইনকিউবেটরের একজন ইউজার। আমরা বলেছিলাম প্রিয় দর্শক, সৌরভ ভাই কিন্তু এখানে দেখতেছেন ভেটেরিনারি, কিন্তু উনি ভেটেরিনারি কাজ করতেছেন এবং এই পাশে দেখতেছেন উনি কিন্তু হিউম্যান নিয়েও কিন্তু কাজ করতেছেন। সৌরভ ভাই, যে আসলে বাস্তবতা হচ্ছে আমাদের যে ফার্মেসি গুলো আছে সাধারণভাবে কোনো ডাক্তার কিন্তু ফার্মেসিতে বসে না, এই জন্য মানে বুঝে না বুঝে ওষুধ দেওয়ার কারণে খামারিরা কিন্তু উপকৃত হওয়ার থেকে ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছে। এই জন্য আমি চাচ্ছিলাম যে আসলে আপনি যে একজন আসলে হিউম্যান প্লাস আপনি ভেটেরিনারি ডাক্তার, এর সার্টিফিকেট গুলো যদি আপনি আমার দর্শক যারা আছে বা অডিয়েন্স যারা আছে তাদেরকে একটু কষ্ট হলেও দেখাতেন। প্রিয় দর্শক, লাইনে থাকবেন আমাদের সৌরভ ভাই কিন্তু আসলে আমি সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। এইটা হচ্ছে আমার ড্রাগ লাইসেন্স। এটা আমার ড্রাগ লাইসেন্স। এটা মানে রেয়ার লাইসেন্স মানে কি, যদি একটু বুঝাই? ড্রাগ লাইসেন্স মানে এটা ওষুধের যে বিক্রয়ের যে পারমিশন। জি জি, এই পারমিশন ড্রাগ লাইসেন্স। রেয়ার লাইসেন্স। হ্যাঁ, আর কি কি আছে সেটা একটু দেখাবেন আমাদের। এটা আমার ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স, জি জি জি। এইটা আমার হচ্ছে এইটা হচ্ছে ভেটেরিনারি লাইসেন্স। যেহেতু আমি হিউম্যান এবং ভেটেরিনারি নিয়ে কাজ করি, দুইটা স্যাংশন। এটা হচ্ছে হিউম্যান আর এদিকে ভেটেরিনারি। তো ভেটেরিনারি এই যে লাইসেন্স, এটা ভেটেরিনারি লাইসেন্স। হ্যাঁ, প্রিয় দর্শক, এই দেখেন সৌরভ ভাই কিন্তু এক এক করে আমাদেরকে সবকিছু দেখাচ্ছে। আমার হচ্ছে এটা হলো ডাক্তারি এই লাইসেন্স। এটা হলো কিন্তু ওনার ডাক্তারি লাইসেন্স। তো প্রিয় দর্শক, আসলে সময় আসলে দীর্ঘায়িত করবো না, আসলে উনি আরো কি দেখাচ্ছে, আমরা একটু লাইনে থাকি। এইটা আমার হচ্ছে ডাক্তারি লাইসেন্সের যে ব্যাস, এই যে ব্যাস, এই ব্যাস হলো ডাক্তারি লাইসেন্স। জি জি। আচ্ছা সৌরভ ভাই, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা প্রিয় দর্শক, আসলে আসলে কথা দীর্ঘায়িত করবো না, আমরা কিন্তু সুদূর, হ্যাঁ আপনি একটু বসেন সৌরভ ভাই, আমরা কিন্তু সুদূর আমরা ঝিনাইদহ শোলকুপা থেকে এসেছি। আপনারা জানেন আমার দেশের বাড়ি হচ্ছে যশোর মাগুরা। আমি ঝিনাইদহ শোলকুপাতে একটা মসজিদের ইমাম খতিবের দায়িত্বে আছি, আর পাশাপাশি চেষ্টা করি যারা খামারি আছেন। আপনারা জানেন আমার স্বপ্নের ইনকিউবেটর বাংলাদেশের 64 জেলাতে যাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আসলে ওনারা অনেক সময় বলতে থাকেন যে নতুন উদ্যোক্তা যারা, তারা আসলে ব্রুডিংটা কিভাবে করবেন। আসলে ব্রুডিং যদি ঠিকভাবে না করা হয় তাহলে কিন্তু সে কখনোই সফল হতে পারবে না। কারণ ব্রুডিং যদি ঠিক মতো না হয় তাহলে বাচ্চাগুলো প্যারালাইসিস হয়ে যায়, বাচ্চাগুলো বিভিন্ন রোগশোক হয়ে যায়, গরুরটা ভালো হয় না। এজন্য আসলে যেহেতু আমাদের সরাসরি সৌরভ ভাই রয়েছেন, উনি একজন হিউম্যান ডাক্তার প্লাস ভেটেরিনারি ডাক্তার এবং উনি সার্টিফিকেটধারী, আপনারা যেটা দেখলেন। এখন আমরা জানবো আসলে একটা ব্রুডিং এর ভিতরে আপনারা অনেক সময় প্রশ্ন করে থাকেন যে আসলে ব্রুডিং এ কি কি ওষুধ দিতে হয় এবং কোন ওষুধের কার্যকারিতা কি, আমরা সরাসরি সৌরভ ভাই থেকে জেনে নিব। এবং আজকের পর থেকে আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু আমাদের থেকে যেই ওষুধগুলো দেখতেছেন, সৌরভ ভাই বলছেন যে আপনার যত গ্রাহক আছে আমার এই ভেটেরিনারি দোকানে প্লাস হিউম্যানের ব্যাপারে আপনার যত গ্রাহক থাকবে সবার জন্য কিন্তু পাইকারি উনি কিন্তু কি করবেন, এই ওষুধগুলো দিয়ে দিবেন। একদিনের ব্রয়লার বাচ্চা শোনা, ওই যে আপনারা একটু যদি ওনার দোকানটা একটু শো করায়, দেখো ওই দেখো ওখানে ফার্মেসির, একদিনের ব্রয়লার, হ্যাঁ ওখানে কি ওইটা প্লাস নূরজাহান ফার্মেসিটা দেখাও। হ্যাঁ, এটা কিন্তু সৌরভ ভাইয়ের কিন্তু এই যে দোকান, আমরা সরাসরি চলে এসেছি। তো এদিকে আসো, বাচ্চাও আসে। হ্যাঁ ওখানে অলরেডি বাচ্চাও কিন্তু দেখা যাচ্ছে। তো সৌরভ ভাই, এখন আমি যেটা জানতে চাচ্ছি, আসলে আমার কাছে সবচাইতে আমার গ্রাহক যারা আছে বা স্বপ্নের ইনকিউবেটর যারা ইউজ করতেছে তারা কিন্তু চায় আসলে ব্রুডিংটা কিভাবে করবে। এবার এই জন্য আপনি একটু আমার ইউজার যারা আছেন তাদেরকে একটু জানাবেন কোন কোন ওষুধ দিয়ে আসলে যদি ব্রুডিং করা হয় তাহলে বাচ্চাগুলা সুস্থ সবল থাকতে পারবে, প্যারালাইসিস থেকে বাঁচতে পারবে, এক কথায় আপনার মোটামুটি আকারে খামারিটা লাভবান হতে পারবে যে ব্রুডিং এর মাধ্যমে। আপনি একটু আমার অডিয়েন্সের সাথে শেয়ার করবেন। জি ভাইয়া, ওই ব্রুডিং এর ক্ষেত্রে প্রথমত লাইটিং এর ব্যবস্থা করতে হবে। লাইটিং এর ব্যবস্থাটা ভালো থাকতে হবে। জি জি, লাইটিং এর ব্যবস্থা করতে হবে। তারপরে হচ্ছে
একদিনের বাচ্চা যখন নিয়ে আসবে, জি জি যখন নিয়ে আসবে সেই বাচ্চা তো আসলে উৎপাদন করবে, যারা স্বপ্নের ইনকিউবেটর নেই তাদের বাচ্চা যখন বের হবে আর কি মেশিন থেকে। নিয়ে আসবে কিংবা উৎপাদন করবে, যেটাই করুক, জি জি উৎপাদন করলে তো তাদের লাভটা বেশি থাকে, প্রফিটটা বেশি থাকে। জি উৎপাদন করবে। যখন একদিনের বাচ্চা, জি জি সেই বাচ্চা ব্রডিং করবে, জি এই প্রথম দিনেই এইটা হলো গ্লুকোনাইট বেড। এটা মোটামুটি হচ্ছে 6 ঘন্টা। জি জি হ্যাঁ, 6 ঘন্টা এটা হচ্ছে দিতে হবে 1 লিটার পানিতে 1 গ্রাম আর কি। আচ্ছা, এটা দিলে মানে কার্যকারিতা কি হবে? কার্যকারিতা হচ্ছে বাচ্চা অনেক সময় দুর্বল থাকে, জি জি এই দুর্বল থাকে, এইটা দিলে পারে বাচ্চাগুলো সুস্থ সবল হয়ে যায়, সুস্থ সবল হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম প্রিয় দর্শক, যখন বাচ্চাগুলো আপনাদের মেশিন থেকে আপনার বের হবে, যারা স্বপ্নের ইনকিউবেটর ইউজ করেন, তখন কিন্তু প্রথম কাজ হচ্ছে, আচ্ছা সৌরভ ভাই, এটা আসলে কতটুকু পানিতে দিতে হবে যদি সেটা একটু আপনি পরিষ্কার ভাবে বলতেন। 1 লিটার পানিতে 1 গ্রাম দিলে, 1 লিটার পানিতে এটা দিতে হবে, 1 গ্রাম দিতে হবে। কতদিন দিতে হবে এটা? এই 6 ঘন্টা দিতে হবে। তারপরে 6 ঘন্টা, প্রথম 6 ঘন্টাটা বাচ্চা আপনারা কিনে নিয়ে আসেন, অথবা আপনারা আপনাদের স্বপ্নের ইনকিউবেটর থেকে বের করেন না কেন। বাকি আমাদের সৌরভ ভাই কিন্তু স্বপ্নের ইনকিউবেটর একজন ইউজার, উনি নিজেই কিন্তু বাচ্চা উৎপাদন করতেছেন। তো আচ্ছা, যাই হোক, আপনারা যেইভাবে করেন না কেন, বাচ্চা আপনাদের যখনই আপনাদের কাছে আসবে, তখনই কিন্তু সর্বপ্রথম আপনার কিন্তু এই যে এই মানে আপনার গ্লুকোলাইট ভেট, এটা কিন্তু আপনারা 6 ঘন্টা এবং লিটারে 1 গ্রাম করে দিবেন। জি, প্রথম কাজ গেল বাচ্চাকে সুস্থ সবল করে গড়ে তোলার জন্য। হ্যাঁ, দ্বিতীয়ত 6 ঘন্টা পরে আপনার দিবেন হচ্ছে মাইক্রোনিট। জি 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 বাজারে আপনি মাইক্রোনিট পাবেন। এই মাইক্রোনিট হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম দিবেন। 1 লিটার পানিতে, জি জি বলেন। 1 লিটার পানিতে 1 গ্রাম দেবেন। জি আর হচ্ছে মাইক্রোনিট যদি না থাকে তাহলে পরে আপনার ইউরোকাট দিবেন। জি। ইউরোকাট মাইক্রোনিট একই জিনিস। জি 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 হ্যাঁ, জি জি এটা হচ্ছে রেনাটা কোম্পানি, এটা হচ্ছে অপশনিং কোম্পানি। জি 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 তা এই দুইটার মধ্যে যে কোনো একটা পাইলেই হবে। 1 গ্রাম পানিতে, 1 লিটার পানিতে 1 গ্রাম দিবেন। এটা দিবেন 5 দিন। জি 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 হ্যাঁ, 5 দিন দিলেই, 5 দিন দেওয়ার পরে তাহলে এটার পরই এটা মোটামুটি আকারে মাইক্রোনিট কার্যকারিতা কি, এটা দিলে কি হবে আসলে? এইটা দিলে বাচ্চার যে নাড়ি কাঁচা থাকে সেইটা আর কি, মানে নারীরা শুকায়। হ্যাঁ, জি। হ্যাঁ, সুস্থ সবল হয়ে যাবে। অর্থাৎ আমরা সাধারণভাবে যেটা দেখি, অনেকে অবজেকশন করে মলদারে মন আর কি মারা যাচ্ছে। দেশি মুরগি তার মায়ের পেটের নিচে থাকে, তো এইটা অনেক সময় দেয়া লাগে না, এটা তো দেয়া লাগে না, তো সে তো নির্দিষ্ট তাপমাত্রা পায়, সবকিছুই পায়। জি 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 হয়েছে ব্রয়লার মুরগি তো সেইগুলা এক কথা, উৎপাদিত যে বাচ্চাগুলো আছে, মা ছাড়া যে বাচ্চাগুলো উৎপাদন হয়, সেই বাচ্চার জন্য এটা ফরজ বলা যায়, তাই তো? বাচ্চা বাঁচায় রাখার জন্য এটা দিতে হবে। আর বাল্ব হচ্ছে বাল্ব দিতে হবে, বাল্বের ঘিটা মানে ঠিক মতো দিতে হবে। জি 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 তাহলে আমরা প্রথম আপনারা জি জি তারপরেও আরেকটা জিনিস দিতে পারেন জি জি ব্রডিং এর জন্য, মক্সালিন সিবি ভেট। জি জি হ্যাঁ, এটাও 1 লিটার পানিতে 1 গ্রাম দিতে পারেন। জি 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 এটা দিলেও হবে। জি জি এই তিনটার যে কোনো একটা দিলেই আপনার জি, জি। ব্রডিং হবে আর কি। এই তিনটা, যেমন ইউরোকাট, জি জি মাইক্রোনিট, অর্থাৎ এই দুইটা যে কোনো একটা দিলেই হবে। যদি কেউ মাইক্রোনিট না পায় তাহলে এরকম সে দিতে পারে। মক্সালিন হলেও হবে। হ্যাঁ, এটা হলেও এই তিনটা যে কোনো একটা দিতে পারবে। যে কোনো একটা দিলে দিতে জি জি এই যে পারবে। তিনটা যে কোনো একটা দিবে। জি, এই তিনটা আমি রাখলাম। আচ্ছা, তারপরে ওইটা দেওয়া হয়ে গেল। জি জি ওইটা দেওয়ার পরে গ্লুকোলাইট এটাও তো দেওয়া হয়ে গেল। জি দেওয়া হয়ে গেল। জি জি এইবার 2 দিন অথবা 3 দিনের দিন জি জি আপনার থায়াবিন দিতে হবে। জি জি থায়াবিন কেন দিতে হবে? থায়াবিন হচ্ছে আপনার B1 B2, হ্যাঁ B1 B2 আর কি। তো এইটা দিলে আপনার হবে কি, প্যারালাইসিসের ইয়ে থাকবে না, ঘাড় ব্যথা হয়, তারপরে বিভিন্ন পা খোলা হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়। ওই প্যারালাইসিসটা হবে না এটা দিলে। এটার নিয়ম হলো 1 লিটার পানিতে 1 গ্রাম। ও এইটা মোটামুটি 1 সপ্তাহ দিবে। জি জি 1 সপ্তাহ দিলে কিছুদিন 4-5 দিন বাদ থাকবে, তারপরে আবার দিবে। ও জি 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 আচ্ছা, জি জি তারপরে হচ্ছে এইটা হচ্ছে লাইসোবিটের কথাটা বলা হয়নি। লাইসোবিট আর গ্লুকোলাইট এটা একই গ্লুকোনাইটের পরে এই লাইসোবিটটা দিতে হবে।
অর্থাৎ কিংবা এটার সাথেও দেওয়া যাবে, এটার সাথেও দেওয়া যাবে। আচ্ছা যদি আমি শুধু এটা লাইসোবিট একসাথে দিলেও হবে, সমস্যা নেই। এর কি এটার কার্যকারিতা, এটা তো কার্যকারিতা জানলাম, এটার কার্যকারিতা এটার কার্যকারিতা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা মানে বাড়ায় আর কি। মানে সহজে বাচ্চা অসুস্থ হবে না এবং রোগ রোগ হবে না। অর্থাৎ এক কথায় যদি আমরা বলি আপনার যে যে রোগের জন্য আমরা এগুলা দিচ্ছি এই কার্যকারিতা দ্রুত এনে দিবে। দ্রুত এনে দেবে, হ্যাঁ। জি জি বুঝতে পারছি, জি জি এটা লাইসোবিটে। জি জি। আচ্ছা, তারপরে আপনার এইবার আসেন ওগুলা দেওয়ার পরে ঠান্ডা জনিত কারণে যদি মানে কাশি, তারপরে জিমাই থাকে বাচ্চা শীতকালে স্বাভাবিকভাবে যেটা হয়ে থাকে, হ্যাঁ, তাহলে এটা দিতে হবে সে পিপ্লক্স বেট। জি জি এটা হচ্ছে পিপ্লক্স বেট একমি কোম্পানির। জি জি। এটার কার্যকারিতাটা কি? এইটার কার্যকারিতা হচ্ছে জিম ধরে থাকা, জি জি তারপরে হচ্ছে ঠান্ডা লাগা, জি জি কাশি, হ্যাঁ, এইগুলা কাজ। জি জি। আচ্ছা, এটা গেল। হ্যাঁ সৌরভ ভাই, যেটা বলতেছিলেন এটা মূলত আপনার ঠান্ডাজনিত প্লাস ঝিমানোর জন্য। এইটা যেমন আমি দাঁড়াই, হ্যাঁ বলেন, সমস্যা আপনার যেইভাবে সুবিধা আপনি সেইভাবে বলতে পারেন। এইটা হচ্ছে যে জীবাণু, কি বলে, এই জীবাণুর জন্য এটা না, ওই যে পিপ্লক্স। জি জি পিপলক্স। এই পিপ্লক্স একটা জীবাণুর জন্য, জীবাণু ঠান্ডা। জি জি। হ্যাঁ, এটা যেন আপনি বলেন, না সমস্যা নেই, আপনি বলেন। তো এর জন্য এইটা কাজ করবে। জি জি এটা দ্রুত কাজ করবে। জি জি। এর সঙ্গে না পা দিতে হবে, না পা। জি জি জি। না পা 10টা মুরগির জন্য একটা না পাটা তাহলে কাজটা দ্রুত করবে। কাজটা দ্রুত করবে। জি জি। আপনারা অবশ্যই মাঝে মধ্যে না পা দিবেন। জি জি। না পা দিলে হচ্ছে কার্যকারিতা মানে একটু ভালো হয়, অনেকই ভালো হয়। জি জি। যেমন লাইসোবিট যখন দিবেন তখন একটা না পা দিবেন, হ্যাঁ, এর সাথেও একটা না পা দিবেন। না পা দিলে পরে 10টা মুরগির জন্য একটা না পা, 20টা মুরগির জন্য 2টা না পা, এইভাবে পর্যায়ক্রমে যত মুরগি ওইভাবে একটা থেকে না পা দিবেন, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এইটা হচ্ছে অ্যাম্প্রলিপি। জি জি জি। এটার নাম হচ্ছে অ্যাম্প্রলিপি। জি, অ্যাম্প্রলিপি। এটার কাজ হলো মুরগির রক্ত আমাশা, তারপরে হচ্ছে ডায়রিয়া কোনোভাবে কমতেছে না। অ্যাম্প্রলিপি এটা হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম দিবেন। অনেকে বলে যে আমাদের মুরগির চুনা পায়খানা আছে, এটা যেন খুব ভালো কাজ করবে। অ্যাম্প্রলিপি এটি এসকেপ কোম্পানি। জি জি। হ্যাঁ, এসকেপ আমশার জন্য এটা খুবই কার্যকারী। আপনারা এটা ব্যবহার করবেন, ব্যবহার করলে পরে বুঝতে পারবেন। চুনা পায়খানা প্লাস আমশা পায়খানা জনিত সমস্যার জন্য কার্যকর। দিবেন হচ্ছে অ্যামোডিশ। জি জি। অ্যামোডিশ হলো 10টা মুরগির জন্য অন্তত একটা অ্যামোডিশ দিবেন এর সঙ্গে। জি জি। একটা অ্যামোডিশ দিবেন। জি জি। বেশ ভালো কাজ করে। অর্থাৎ এক কথায় বলা যায় আপনি যে ওষুধগুলো আমাদেরকে দেখালেন মুরগির সাধারণত যে রোগগুলো সচরাচর হয়ে থাকে এই কটা ওষুধের মাধ্যমে কিন্তু একজন ছোট উদ্যোক্তা যারা আছে তারা তাদের সমস্যাগুলো সমাধান করতে পারে। আর আরেকটা আছে, আরেকটা এখানে আছে, এইটার নাম হচ্ছে জেন্টাব্যাক ভেট। জি জি। জেন্টাব্যাক ভেট, এটা হচ্ছে 5 গ্রাম। জি জি। এইটার কাজ হলো অনেক সময় মুরগি সবুজ পায়খানা করে। জি জি জি। এবং সবুজ পায়খানা করে তো ঠান্ডা লাগার পরে সবুজ পায়খানা করে, চুনা পায়খানা করে, এমন রিপোর্ট বারবার আমাদের কাছে আসে। কিন্তু মানে চুনা পায়খানা এক জিনিস আর সবুজ পায়খানা আর একদিন। সবুজ পায়খানা হলো ওইটা মরণের লক্ষণ। জি জি। ওইটা যদি ট্রিটমেন্ট না করা যায় তাহলে পরে কিন্তু মুরগি মারা যাবে একবার 100%। জি জি। হ্যাঁ, তাহলে ওইটা ট্রিটমেন্ট করতে হবে খুব দ্রুত গতিতে। কি ট্রিটমেন্ট করবেন, এইসব ওষুধে কিন্তু কাজ হবে না। অ্যাম্প্রলিপিতেও কাজ হবে না, চুনা পায়খানা অ্যাম্প্রলিপিতেও কাজ হবে না। কাজ যখন না হবে তখন আপনি জেন্টাভেট। জি জি। এটা হচ্ছে জেন্টাভেট কোন কোম্পানি? পপুলার কোম্পানি। জি জি। এই পপুলার কোম্পানির জেন্টাভেটটা আপনি হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম দিবেন। জি জি। এইটা দিতে হবে 5 দিন। জি জি। 5 দিন দিতে হবে ডেইলি 2 বার, সকাল এবং রাত্রি। জি জি। তাহলে চুনা পায়খানা আরো অন্যান্য যেমন জীবাণু বিভিন্ন রকম সমস্যা হয়, চুনা পায়খানা হলে তো মুরগি দুর্বল হয়ে যায়, সেটাতে কাজ করবে। আচ্ছা, তাহলে এটা কি চুনা পায়খানার জন্য না সবুজ পায়খানার জন্য? না, চুনা পায়খানা এবং সবুজ পায়খানা দুইটার জন্যই কাজ করবে। দুইটার জন্যই কাজ করবে। মানে সবচেয়ে বেশি কাজ করবে হচ্ছে ওই যে নীল পায়খানা করে, নীল পায়খানা। ওই নীল পায়খানা করলে এবারে এইগুলো কোনো কিছুতেই হবে না, তখন জেন্টাভেট লাগে। জেন্টাভেট লাগে। আর চুনা পায়খানার জন্য আর একটা পায়খানার জন্য এটা অ্যাম্প্রলিপি। অর্থাৎ চুনা পায়খানা এটা এমপ্রোলিপি দিলেই হয়ে যাবে। কিন্তু সবুজ পায়খানা যখন হবে তখন রানীক্ষেত মনে করতে হবে।
তখন এটা দিলে মোটামুটি গাম্বুরা গামপুরা তখন এটা সবচাইতে ভালো কার্যকারী। সব চাইতে কার্যকারী হবে আর তো সৌরভ ভাই আসলে আপনি এই যে ছোট যে ওষুধগুলো দেখালেন অল্প টাকার ভিতরে, এই টাকার ভিতরে সাধারণ এইবার আরো কিছু আছে। আরো আছে? আচ্ছা ঠিক আছে দেখান। চুনা পায়খানা এখানে যখন আপনি দিলেন একটা অ্যাম্প্রোলিপিটা করে, এই যে প্রলিপি, এই অ্যাম্প্রোলিপি যখন চুনা পায়খানা জেনে দিবেন তো সাথে দিবেন হচ্ছে অ্যামোডিস। জি জি 10টা মুরগির জন্য একটা। জি জি এবার অ্যামোডিসেও যদি কাজ না হয় তাহলে পরে ওই আরেকটা হচ্ছে মার্বোভেট, জি জি এসকেপ কোম্পানি মার্বোভেট, জি জি 10টা মুরগির জন্য হাফ আর কি। জি জি আর 20টা মুরগির জন্য একটা ওই মার্বোভেট সহ এটার সঙ্গে মিশিয়ে দেবেন। আর এটা 1 গ্রাম নেবেন 10টা মুরগির জন্য, আর ওইটা হলো হাফ। দিলে পরে একবারে কাজ করবি। হ্যাঁ 100 কাজ হবে আলহামদুলিল্লাহ। 100% কাজ করবে। জি জি এটা আপনার একটা ধারণা দিয়ে দিলাম। জি জি ইনশাল্লাহ আমি এটা নিয়ে হয়েছে 3 থেকে 4 বছর কাজ করতেছি। আমার দোকান দেখতেছেন, হ্যাঁ। তো আমি 3-4 বছরে এটার পিছনে কাজ করছি। ইনশাল্লাহ অনেকের কাজ হয়, অনেকের হচ্ছে 100% কাজ হয়। এটা সমস্যা নাই। তারপরে যদি আরো জটিল সমস্যা হয় তাহলে আমাদের কাছে ফোন করে জানবেন, আরো বিভিন্ন ধরনের জি জি হচ্ছে ওষুধ আছে। হ্যাঁ হ্যাঁ প্রিয় দর্শক আসলে আমি যেটা হ্যাঁ সৌরভ ভাই কিন্তু অনেক সুন্দর আমাদেরকে অল্প সময়ের ভিতরে তথ্য দিলেন। মাত্র এই কয়টা ওষুধের মাধ্যমে কিন্তু সাধারণভাবে আমাদের হলুদ চুনা পায়খানা হয়ে থাকে বা সবুজ পায়খানা হয়ে থাকে, অথবা ঠান্ডা হয়ে থাকে, কাশি হয়ে থাকে, জ্বর হয়ে থাকে, এবং ব্রুডিং এর কিন্তু আমাদের বিশেষ রোগ হয়ে থাকে। মাত্র এই কয়টা ওষুধের মাধ্যমে আমাদের যাবতীয় রোগের সমস্যা সমাধান কিন্তু আমাদের সৌরভ ভাই দিলেন। তো সৌরভ ভাই আসলে এই মালগুলা কিন্তু আমাদের অডিয়েন্স যারা আছে বিশেষভাবে আমার অডিয়েন্স সাধারণভাবে যারা তারা কিন্তু খামারি, হয়তো গরুর খামারি, নয়তো ছাগলের খামারি, নয়তো কোয়েল, হাঁস মুরগি, কবুতর। তো আসলে এই ওষুধগুলা যদি আমাদের মাধ্যমে আপনার সাজেশনে আমরা যদি যার যে রোগ বা যার যে সমস্যা বলবে সেটা যদি আমার অডিয়েন্স যারা আছে বা আমার খামারি যারা আছে তারা যদি নিতে চায় তাদেরকে দেওয়া সম্ভব কিনা? একদম পাইকারিতে দিতে হবে কিন্তু। দেওয়া সম্ভব। হ্যাঁ দেওয়া সম্ভব। হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ। বাকি আপনারা আপনাদের পার্শ্ববর্তী যেসব ভেটেরিনারি দোকান আছে ঠিক সেই রেটেই পাবেন আমাদের কাছ থেকে, কোনো সমস্যা নাই। না আপনি হলো আমার অডিয়েন্স যারা আছে তাদের জন্য আরো একটু সুযোগ দিবেন। যে কারণ হচ্ছে এই ওষুধগুলা আসলে খাওয়ানোর যে নিয়মগুলো আছে আমার অডিয়েন্স যারা আছে আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা সরাসরি যোগাযোগ করবেন কিভাবে খাওয়াইতে হবে। আলহামদুলিল্লাহ আমরা আশা করি ইনশাল্লাহ এই কটা ওষুধের মাধ্যমে কিন্তু আপনাদের সমস্যার সমাধান কিন্তু সমাধান হয়ে যাবে। এটা গেল ওষুধের বিষয়। জি জি এটা গেল ওষুধের বিষয়। জি 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 এটা এইগুলা যেগুলা দিলাম, যেগুলা দেখালাম, এটা বোর্ডিং এর জি 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 বোর্ডিং এর ক্ষেত্রে যেমন গ্লুকোনাইড, জি জি তারপরে ইউরোকট, জি জি ওইটার পরে এটা, জি জি তারপরে হচ্ছে মাইক্রোনিট, মাইক্রোনিট। জি, হ্যাঁ জি। মাইক্রোনিট ইউরোকট একই জিনিস। জি 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 হ্যাঁ তারপরে মক্সালিন সিবিট এটা একই জিনিস। এই তিনটা যে কোনো একটা দিলেই হবে। জি জি আচ্ছা তারপরে আবার আচ্ছা লাইসোবিট, হ্যাঁ জি, জি। লাইসোবিট এই আপনার হচ্ছে লাইসোবিট দিবেন হচ্ছে গ্লুকোলাইটের সাথে। গ্লুকোনাইট সাথে দিবেন, 6 ঘন্টা খাবে, জি, 6 জি। ঘন্টা পর রেখে দিবেন। জি 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 তারপরে হচ্ছে আপনার দিলাম হচ্ছে অ্যাপ্রোলিপি, এইটার কাজ হচ্ছে ওই যে ডায়রিয়া, তারপরে আমাশা, হ্যাঁ পাতলা পায়খানা, এটার কাজ। আর এইটা হলো পিপ্লক, ঠান্ডা লাগার কাজ। জি জি হ্যাঁ তারপরে হচ্ছে এইটা হচ্ছে জেন্টা বেগ। এটা হচ্ছে পপুলার কোম্পানি জেন্টা বেগ। এটা আপনার সবুজ পায়খানা করে না, সবুজ পায়খানা করলে এটা হচ্ছে খুবই মারাত্মক। সবুজ পায়খানা 2-3 দিন করলে মুরগিগুলো মারা যায়। 1-2 দিন করলে সব মারা যাবে। জি, হ্যাঁ। জি। এটা হলো গাম্বুরা, তারপরে রানীক্ষেত, এইসবের লক্ষণ। আর গাম্বুরা রানীক্ষেত হইলে পরে মুরগি বাঁচে না। আর মুরগি বাঁচানোর জন্য হলো মনে করেন যে যদি দ্রুত পদক্ষেপ নেন তারপরে আমাদের সঙ্গে আলাপ আলোচনা করেন তাহলে পরে হয়তোবা মনে করেন আমরা একটা সাজেশন দিলে সেটা প্রতিরোধ করা সম্ভব। যেহেতু আমরা দীর্ঘদিন এই লাইনে আছি, হ্যাঁ যারা নতুন খামারি তারা হয়তোবা ভোগান্তিতে আছে, সঠিক পরামর্শটা পাচ্ছে না। সঠিক পরামর্শ আপনারা হঠাৎ করে তো পাবেন না। সঠিক পরামর্শ আমরা দীর্ঘদিন এই লাইনে আছি, আমরা আপনাদের সঠিক পরামর্শ দিতে পারবো। যাক আলহামদুলিল্লাহ। এইটাই হলো কথা। তো আসলে হ্যাঁ
প্রিয় দর্শক, সৌরভ ভাই আসলে অনেক সময় দিলেন আমাদেরকে। এক কথায় এই সামান্য কিছু ওষুধের মাধ্যমে কিন্তু আপনি একজন সফল উদ্যোক্তা হওয়া আপনার জন্য সম্ভব। ব্রডিংটা সম্ভব, হ্যাঁ, এটা ব্রডিং। এটা ব্রুডিং এর জন্য আমরা কিন্তু বাংলাদেশের 64 জেলাতে এখন থেকে ওনার সাজেশন নিয়ে যার যে সমস্যা আমরা কিন্তু আপনাদের হাতে হাতে মালগুলা পৌঁছে দেবো। যার প্রয়োজন আমাদের কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন।